যখন দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, বুঝবেন আপনার উপরে ওঠার সময় খুব কাছে চলে এসেছে। যখন দেখবেন আপনার লবণ আনতে ভাত ফুরায়, ভাত আনতেই লবণ ফুরায়, বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন। যখন দেখবেন কেউ আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করছে, বুঝে নিবেন সেখানে আপনার উপরে উঠার সিঁড়িটা খুব কাছাকাছি চলে এসেছে। যখন দেখবেন আপনার মাথার থেকে অভিভাবক চলে যাচ্ছে, আপনার পাশ থেকে আপনরা চলে যাচ্ছে, আপনার হাত থেকে আপনরাই হাত ছেড়ে দিচ্ছে, আপনার পাশ থেকে বন্ধুরাই চলে যাচ্ছে, আপনার যেখান থেকে আসার কথা রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনার যাকে সাপোর্ট করা, আপনাকে যে সাপোর্ট করার কথা সেই সাপোর্ট বন্ধ করে দিয়েছে। যখন দেখবেন আপনার বিপদকালে সময়ে এও নাই, ও নাই, ও নাই, তেও নাই, আপনও নাই, পরও নাই, বুঝে নিবেন আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ স্বয়ং সরাসরি কুদরতি ব্যবস্থাপনায় আপনাকে নিজেই সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আপনদেরকে সরাই দিচ্ছে, বন্ধুদেরকে সরাই দিচ্ছে। রব বলে যে আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতি সাপোর্ট করব, তোদের কারো দরকার নাই, সবাই সরে যা। এর ভিতরে আমার বান্দা ধৈর্যের পরীক্ষাও করে নিব, শুকরিয়ার পরীক্ষাও করে নিব। যদি টিকে যেতে পারে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ওই আয়াতের আলোকে আমি আল্লাহ আমার বান্দার সাথী হয়ে যাব। আমার কথা কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের কিছু আছে না, টাকা পাওয়ার বাইরে গেলে জায়গা খাওয়া শুরু করে, আসেনি? আসেনি? এক নাম্বার বিষা বইলা দুই নাম্বার বিষা দেয়, আসেনি? আসেনি? আরো জোরে বলেন, আসেনি? বাপ মারা গেলে বোনের জায়গা যে দেয় না, এমন ভাইও আসেনি? কেউ যদি এমন থাকে তারা খাইতে দেন, খা খা। কোন কোন কি কইবেন? কয় না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, খা। সে কইব, সবাই তো না কয়, হে তো খা কয়, ব্যাপারটা কি? তা আপনি বলবেন আমার রবের দেওয়া সম্পদ তুই খাচ্ছস, তুই রবের কাঠগড়ায় আসামি হয়ে যাবে। আর আমার রব যা তুই খাবি তার চাইতে 10 গুণ বেশি আমাকে দিবে। এটাই রবের ওয়াদা। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আমসালিহা আমসালিহা। চাচাই খাবে 1 ইঞ্চি জায়গা, ধৈর্য ধরতে পারলে হয়তো আপনার আমলে, না হয় আপনার ছেলে মেয়ের আমলে, না হয় নাতিদের আমলে আল্লাহ 10 গুণ বেশি জায়গা আপনার আমলনামায়, আপনার জীবনে দান করবেন। আওয়াজ দিয়ে বলেন এটা কার ওয়াদা? দুই হাত তুলে দেখাই বলেন ভাইয়া এটা কার ওয়াদা? এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কখনো বেশ কম হয়। সেজন্য মনে রাখবেন, যখন দেখবেন বিপদ আসবে সাথে নিয়ামতও আসবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান। ভাই একটু জোরে বলেন। এটা হচ্ছে সুখ, এটা হচ্ছে দুঃখ। কাছে না দূরে? কাছে না দূরে? কাছে না দূরে? কাছে নাকি দূরে? সুখ দুঃখ দূরে। আল্লাহ বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ কয় না? বান্দা তুমি সুখ খুঁজতেছো তো, দুঃখের পরেই, তবে দুঃখের মধ্যে যদি তুমি মন ভাঙ্গা ফেলো সুখের দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো তোমার কাজ যাই হোক আলহামদুলিল্লাহ, মন মতো হোক আলহামদুলিল্লাহ, মন মতো না হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ। স্বপ্ন পূরণ হলে আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণ না হলে ডবল আলহামদুলিল্লাহ। জগৎ জিজ্ঞেস করবে কিরে তুই কি পাগল হয়ে গেলি? পূরণ হওয়াতে একবার আলহামদুলিল্লাহ বললি, দোয়া কবুল না হওয়াতে 2 বার কেন বললি? আপনি বলবেন যেটা কবুল হয়েছে সেটা আমার চাওয়া ছিল, যেটা কবুল হয় নাই এটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ। দেন কে? দিবেন কে? মাঝখানে একটু পরীক্ষা করবেন সবাইকে, এটা আল্লাহর ওয়াদা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আচ্ছা, আপনাদের এখানে হয় কিনা দেখেন তো, অনেক সময় বাচ্চা, ছোট বাচ্চা মারা গেছে যায়, হয় হয়? হ্যাঁ, আজকে একজন মারা গেছে না? কালকে? কালকে। আচ্ছা আচ্ছা, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিনটা একটু বড় করে বলবেন।